তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে চোর পুলিশের অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ। চলো আমরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষায় সলভ করব দেখে নিই। এখানে বলছে একজন পুলিশ 800 মিটার দূরে একজন চোরকে দেখতে পেল। ধরো এখানে পুলিশটা আছে আর চোরটা ধরো এখানে আছে। এই পুলিশ আর চোরের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত বলে দিয়েছে, সেই ডিস্টেন্সটা বলে দিয়েছে যে 800 মিটারের ডিস্টেন্স। বলছে পুলিশটি যখন চোরটিকে ধাওয়া করতে শুরু করলো তখন চোরটি দৌড়াতে শুরু করলো। মানে আগে দৌড়াচ্ছিল না চোরটা, যখনই পুলিশটা দৌড়াতে শুরু করছে চোরটাকে ধরবে বলে, সেই একই মুহূর্তে কি করছে, চোরটাও দৌড়ানো শুরু করছে। বলছে যদি পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত 3:2 হয়, মানে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে, পুলিশ আর থিপের স্পিডের রেশিও বলে দিয়েছে কত, 3:2। তোমাদের প্রশ্ন হচ্ছে তবে চোরটিকে ধাওয়া করতে পুলিশটির অতিক্রান্ত দূরত্ব কত, মানে কত ডিস্টেন্স পুলিশটা টোটাল কভার করেছে বা গেছে এই চোরটাকে ধরার জন্য, সেটা হচ্ছে প্রশ্ন। এবার দেখো যখনই পুলিশটা শুরু করছে দৌড়ানো তখনই চোরটা কি করছে, দৌড়াচ্ছে। এবার পুলিশটা যখন চোরটাকে ধরে নেবে দুজনেই স্টপ হয়ে যাবে, মানে এদের স্টার্টিং টাইম আর স্টপ হওয়ার টাইম দুটোই সমান। মানে এখানে যে টাইমটা আছে সেটা কি হচ্ছে, ফিক্সড হচ্ছে দুজনের জন্য, দুজনে একই সময়ে দৌড়াচ্ছে একই সময়ে স্টপ হয়ে যাচ্ছে, যেহেতু টাইমটা হচ্ছে ফিক্সড। আর আমরা বেসিক ফর্মুলা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে টাইমটা যেহেতু ফিক্সড তাহলে ডিস্টেন্স আর স্পিড কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। মানে যেটা ডিস্টেন্সের রেশিও সেটাই স্পিডের রেশিও, বা বলতে পারো ডিস্টেন্স বাড়লে স্পিড বাড়বে, ডিস্টেন্স কমলে স্পিড কমবে। তাহলে এখানে ডিস্টেন্সের রেশিওটা কি হয়ে যাবে, 3:2 হয়ে যাবে, কারণ স্পিডের রেশিওটা 3:2 আছে। এবার দেখো ইউনিটে পুলিশ আর চোরের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 3 - 2, মানে 1 ইউনিটের ডিফারেন্স। এই 1 ইউনিট সমান সমান, প্রশ্নতে বলছে এদের দুজনের মধ্যে 800 মিটারের গ্যাপ আছে, মানে 1টা অ্যাকচুয়ালি 800 মিটার। এবার আমাদের যেহেতু পুলিশ কতটা দূরত্ব গেছে যেটা হচ্ছে 3 ইউনিটের ভ্যালু, সেটা বের করতে হবে। এটাকেও আমরা কি করব, 800 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে কি হচ্ছে 2400 মিটার হচ্ছে। কিন্তু আনসার দেখো কিলোমিটারে আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে অপশন নাম্বার 3 2.4 কিমি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বারংবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে, চলো দেখিনি কিভাবে কয়েক সেকেন্ডে আমরা করে নিতে পারবো। এখানে দেখো বলা হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। মানে এখানে একটা ট্রেন আছে, ধরো ট্রেনটা আসছে এই দিক থেকে, আর এখানে ধরো একটা সেতু আছে, বা তোমরা বলতে পারো এখানে একটা কি আছে, ব্রিজ আছে, এই ব্রিজটাকে ওভারটেক করছে 30 সেকেন্ডে। আমরা যে বেসিক ফর্মুলা জানি সেটা কি, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটা যদি এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেখানে অ্যাপ্লাই করি, এখানে দেখো যখন ট্রেনটা একটা ব্রিজকে ওভারটেক করছে তখন যে ডিস্টেন্সটা অতিক্রম করা হয় সেটা হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস এই যে ব্রিজটা আছে তার লেন্থ। তাহলে 150 প্লাস 350 মিটার যদি অ্যাড করো তোমরা কত পাচ্ছ, তোমরা পাচ্ছ 450 মিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স যেটা কভার হচ্ছে। ইকুয়াল টু স্পিড, এখানে দেখো স্পিড বলতে ট্রেনের স্পিড যেটা দেওয়া নেই তাহলে এস লিখে নাও তার জায়গায়, ইন্টু টাইম, টাইম কত দেওয়া আছে এখানে দেখো 30 সেকেন্ড লাগছে অতিক্রম করতে। কাটাকুটি করো, দেখো 45 ডিভাইডেড বাই 3 করলে এস সমান সমান বা স্পিড অফ দ্য ট্রেন সমান সমান কি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো বলা হচ্ছে বিপরীত দিক থেকে আসা 200 মিটার দৈর্ঘ্যের এবং এত স্পিড বা এত গতি সম্পন্ন একটি দ্বিতীয় ট্রেন এই ট্রেনটিকে কত সময়ে অতিক্রম করবে। তার মানে এই যে আমরা প্রথম ট্রেনটা দেখছি সেটা তো এই দিকে যাচ্ছে, অপোজিট থেকে বলছে একটা ট্রেন আসছে, যে ট্রেনটার লেন্থ কত বলছে 200 মিটার আর স্পিড দেখো 36 কিলোমিটার পার আওয়ারে। সব দেখো মিটার সেকেন্ডে আছে, এটা আবার কিলোমিটার পার আওয়ারে আছে, মানে এটা মিটার পার সেকেন্ডে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই ট্রেনটাকে যখন বা পরস্পরকে যখন ক্রস করছে কত টাইমে ক্রস করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে।
এখানে সেই একই ফর্মুলা, বেসিক ফর্মুলা, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, আমরা এখানে অ্যাপ্লাই করব। তার আগে এই যে কিলোমিটার পার আওয়ারে স্পিডটা দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করব। তার জন্য মনে রাখবে 5:18 এই রেশিওটা, যেখানে 5 হচ্ছে মিটার পার সেকেন্ডের ভ্যালু আর 18 হচ্ছে কিলোমিটার পার আওয়ারের ভ্যালু। এখানে দেখো কিলোমিটার পার আওয়ারে কত আছে, 36, মানে এই 18 এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি, অ্যাকচুয়াল ভ্যালুটা পাচ্ছি, যেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদিকে যেহেতু রেশিওতে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এদিকেও আমরা রেশিওতে কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এই 36 কিলোমিটার পার আওয়ারের চেঞ্জড বা কনভার্টেড ভ্যালু। এবার দেখো ডিস্টেন্স কি হবে এখানে, যখন এই ট্রেনটাকে ক্রস করছে বা পরস্পরকে ক্রস করছে, তখন দুজনের যে লেন্থ সেটা টোটাল ডিস্টেন্স হয়ে যায়। তাহলে প্রথম ট্রেন 150 আর দ্বিতীয় ট্রেন হচ্ছে 200, দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, 350 মিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। ইকুয়াল টু স্পিড, এবার দুজন দুজনের দিকে যাচ্ছে, মানে দুজনেই চলছে, তার মানে রিলেটিভ স্পিড আমরা ইউজ করব। এবার যেহেতু অপোজিট ডিরেকশনে বা দুজন দুজনের দিকে যাচ্ছে, তাই জন্য রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। এখানে প্রথম ট্রেনটার স্পিড 15 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দুটোকে যোগ করলে কত হয়, দুটোকে যোগ করলে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ইনটু কি টাইম, যেটা আমাদেরকে বের করতে হবে। এবার এটা ক্যালকুলেট করার আগে দেখো, এটা একটু যদি লক্ষ্য করো, এটা কিন্তু 7 দিয়ে ডিভিজিবল, তার মানে এদিকেও আমার 7 এর মাল্টিপল কিছু থাকতে হবে। ইকুয়াল টু এইদিকে যেহেতু 7 এর মাল্টিপল আছে, তাহলে এদিকেও 7 এর মাল্টিপল হবে। এটা দেখো 7 দিয়ে ডিভিজিবল না, তার মানে এই ভ্যালুটা যেটা হবে সেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। অপশন অনুযায়ী দেখো একটাই 7 এর মাল্টিপল আছে, যেটা হচ্ছে 14 সেকেন্ড। তাহলে ক্যালকুলেট না করে অবজারভেশনের মাধ্যমে আমরা কিন্তু আনসারটা করতে পারি, তো তোমরা এটা ক্যালকুলেট করলে এই একই ভ্যালু পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, রেসেস অ্যান্ড গেমস থেকে। তোমরা নিশ্চয়ই সকলে জানো রেসেস অ্যান্ড গেমস এর অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ। চলো আমরা এটি কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি শিখে নেওয়া যাক। এখানে দেখো বলা হচ্ছে 500 মিটারের একটি দৌড়ে এ বি কে 50 মিটারের ব্যবধানে হারাতে পারে। 500 মিটারের একটি দৌড়ে এ বিকে 50 মিটারে হারিয়ে দেয়। এই স্টেটমেন্টটার মানে কি, ধরো টোটাল রেসটা কি হচ্ছে 500 মিটারে, যেহেতু এ বি কে হারাচ্ছে মানে এ পুরো রেসটা গেছে, মানে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, 500 মিটার পুরোটাই কিন্তু এ গেছে। কিন্তু বি যেহেতু 50 মিটারে হেরে গেছে এ এর কাছে, তাহলে এই এর থেকে 50 মিটার কম গেছে, তাহলে 500 মাইনাস 50 করলে কি হচ্ছে 450 মিটার গেছে কে, বি। এরপরে দেখো বলছে 450 মিটারের একটি দৌড়ে, মানে এখন যে দৌড়টা এটা 500 মিটারের না, এটা হচ্ছে 450 মিটারের দৌড়। এখানে বলছে বিসি কে 50 মিটারের ব্যবধানে হারায়। আবার 450 মিটারের দৌড়ে বি সিকে 50 মিটারে হারায়। এবার যেহেতু বিসি কে হারিয়েছে, তাহলে বি এই 450 মিটার পুরোটাই গেছে। তাহলে বি যখন 450 মিটার যাচ্ছে পুরোটা, তখন সি কতটা যাচ্ছে আমরা বের করতে পারি। বি এর থেকে 50 মিটার কম গেছে, কারণ বি সি কে 50 মিটারে হারিয়েছে। তাহলে 450 মাইনাস 50 করলে কি হচ্ছে, সি তখন যাবে কত, 400 মিটার। যেহেতু আমরা এই একই লাইনে এটা রিলেশন বের করে নিলাম সকলে, তাহলে এই রিলেশনটা নিয়ে আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করব। মানে যখন এ 500 মিটার যায় তখন বি 450 যায়, সি তখন 400 মিটার যায়। এটা হচ্ছে কনক্লুশন। এবার দেখো তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে 1500 মিটারের একটি দৌড়ে, মানে এবার দৌড়টা কি 1500 মিটারের দৌড়, এ সি কে কত মিটারের ব্যবধানে হারাবে। এবার রেসটা কার মধ্যে হচ্ছে, এ এবং সি এর মধ্যে। এবার টোটাল রেসটা 1500, মানে এ যেহেতু হারিয়েছে এ পুরো 1500টা যাবে, 1500 মিটার টোটালটা যেতে হবে। কিন্তু এ তো এখানে 500 মিটার যাচ্ছে, এই 500 মিটারটাকে তো আমরা ইজিলি 1500 করতে পারি। কি করতে পারি, *3 করে। *3 করলে এটা কি হয়ে যাবে, 1500 মিটার হয়ে যাবে বা 1500 মিটার হয়ে যাবে। এবার এই একই আমরা রেশিও মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে, এটাকেও *3 করতে হবে। তাহলে এটাকে *3 করলে কত হচ্ছে, 1200 মিটার হচ্ছে। তার মানে আমাদের কনক্লুশন কি, যখন এ 1500 মিটার যাচ্ছে তখন সি 1200 মিটার যাচ্ছে। কিন্তু সি কত যাচ্ছে সেটা তো জিজ্ঞাসা করেনি, বলছে সি কে কত ব্যবধানে হারিয়েছে বা সি কত কম গেছে। এ যখন 1500 গেছে, সি 1200 গেছে, তাহলে 1500 মাইনাস 1200 কত হচ্ছে, 300 মিটার।
তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে এ সি কে 300 মিটারের ব্যবধানে হারিয়েছে। তোমাদের যদি এই কনসেপ্ট এবং ট্রিকটি ভালো লেগে থাকে আর আগামী দিনেও এরকম কনসেপ্ট প্লাস ট্রিক সহ কিভাবে কয়েক সেকেন্ডে এরকম প্রশ্নগুলির উত্তর বের করে নিতে পারবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কনসেপ্টস এবং ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আমরা এই ট্রেন্ডিং প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারবো সেটাই শিখে নেব। চলো প্রশ্নতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলছে একটি ট্রেন একই দিকে ঘন্টায় 4 কিমি এবং 6 কিমি বেগে চলমান দুইজন ব্যক্তিকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 14 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ হলো, মানে স্পিড অফ দ্য ট্রেন তোমাকে বের করতে হবে। আর প্রশ্নতে কি বলা হয়েছে চলো আগে আমরা এমনি বুঝে নিই, তারপরে তোমাদের একটা ভিডিওগ্রাফির মধ্যেও বোঝাবো। দেখো এখানে বলছে একটা ট্রেন ধরো তোমার এই দিক থেকে কি করছে, এই দিকে যাচ্ছে। তাহলে একই দিকে মানে এই সেম দিকে কি হচ্ছে, দুটো মানুষও কি করছে, হেঁটে যাচ্ছে। এবার এই ট্রেনটা যখন প্রথম মানুষকে, ধরো আমরা প্রথম ব্যক্তিকে এ ধরে নিচ্ছি, এই প্রথম ব্যক্তি যে কি করছিল 4 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যাচ্ছিল, তাকে অতিক্রম করে নিচ্ছে 12 সেকেন্ডে, মানে 12 সেকেন্ড লাগছে এই প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে। আবার আরেকজন আছে ধরো বি বলে তার নাম, সে কি করছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, এটা হচ্ছে তার স্পিড, এই স্পিডে যাচ্ছিল। এই ব্যক্তিটাকে ট্রেন অতিক্রম করতে 14 সেকেন্ড নিচ্ছে। তোমাদেরকে বলা হয়েছে যে এই ট্রেনের গতিবেগ কত সেটা বের করতে। চলো একটা ভিডিও দিয়ে আমরা এটা দেখে নিই একবার। এবার বলো যে এই যে প্রশ্নটা দেখলে এখানে কোনটা ফিক্সড আছে। হ্যাঁ ঠিক বলেছো, এখানে ডিস্টেন্সটা সেম আছে দুটো কেসে। কেন? বিকজ একটা ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে তখন কি হয়, শুধুমাত্র লেন্থ অফ দ্য ট্রেনটাই ডিস্টেন্স হয়ে যায়, মানে এই ব্যক্তিগুলোর যে লেন্থ সেটা ডিস্টেন্স হিসাবে ধরা হয় না, বা সেটা আমরা ইগনোর করে থাকি এই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স অঙ্কে। তাহলে দুদিকেই কি হচ্ছে, ডিস্টেন্সটা সেম হচ্ছে দুটো কেসে। আর ডিস্টেন্স সময় সমান আমরা জানি স্পিড ইনটু টাইম, কিন্তু এখানে যেহেতু এই ব্যক্তিগুলো মুভ করছে তাই জন্য এখানে স্পিডের জায়গায় কি হবে, রিলেটিভ স্পিড ইনটু কি হবে, টাইম। তাহলে এই প্রথম কেসে রিলেটিভ স্পিডটা কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে ট্রেনের স্পিড ধরে নাও এস, মাইনাস কি হচ্ছে প্রথম যে ব্যক্তি তার স্পিড 4, এত কিলোমিটার পার আওয়ার ইনটু কি করব, টাইম, যেটা হচ্ছে 12 সেকেন্ড লাগছে প্রথম ব্যক্তিকে ক্রস করতে। এবার তোমরা অনেকে এই 12 সেকেন্ডকে 60 ইন্টু 60 মানে হচ্ছে 3600 দিয়ে তোমরা কি করো, ভাগ করো। কারণ কি, কারণ এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাও তোমরা আওয়ারে চেঞ্জ করে নিচ্ছ। কিন্তু আমি আমার স্টুডেন্টসদেরকে এই স্টেপটা অ্যাভয়েড করতে বলি। কেন? বিকজ এটা আলটিমেটলি কেটে যাবে। কিভাবে চলো দেখে নিই। সেকেন্ড কেসে এই একইভাবে স্পিড বা রিলেটিভ স্পিড কি হবে, ট্রেনের স্পিড মাইনাস এই ব্যক্তিটার স্পিড যেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম করবে, যেটা হচ্ছে এখানে 14 সেকেন্ড দেওয়া আছে। এবার ডিভাইডেড বাই কি করতে হবে, 60 ইন্টু 60, কারণ এটাকে আওয়ারে চেঞ্জ করছো। এবার ভালো করে বোঝো যে এইদিকে দেখো এটার সাথে এটা কেটে যাবে, কারণ সেম পজিশনে সেম নাম্বার রয়েছে, তাই জন্যই আমি এটা অ্যাভয়েড করতে বলি। এর পরের স্টেপ তোমরা অনেকে কি করো, ক্যালকুলেট করো, কিন্তু সেখানেই তো ভুল করছো, যাতে করে তোমাদের টাইমটা বেশি লাগছে। এখানে দেখো সবকটার ইউনিট ডিজিট আলাদা বা লাস্ট ডিজিট আলাদা, তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারি, বা দেখো এখানে ডিএস গুলো আলাদা হচ্ছে তাহলে আমরা ডিএস ও অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে ডিজিট সাম। এবার আমাদের যেহেতু ট্রেনের স্পিড বের করতে বলা হয়েছে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেনের স্পিড হবে। ধরো প্রথমটা যদি হয় তাহলে ইউনিট ডিজিট 8, তাহলে 8 মাইনাস 4, 4 হচ্ছে, 4 ইন্টু 2 কি হচ্ছে, 8 হচ্ছে। লেফট হ্যান্ড সাইডে 8 আসছে, রাইট হ্যান্ড সাইডে দেখো 8 মাইনাস 6 মানে হচ্ছে 2, 2 ইন্টু 4 8, মানে দুদিকেই মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর এটা কিন্তু হতে পারে। পরেরটা দেখো ইউনিট ডিজিটে 6 আছে, 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো যদি 6 নাও, 6 মাইনাস 6 মানে 0, 0 ইন্টু যাই করো না কেন 0 হবে, দেখো দুদিকে মিলছে না, তাহলে এটা আমার উত্তর কি হবে না।
চলো নেক্সট দেখা যাক অপশন নাম্বার 3 কি আছে। অপশন নাম্বার 3 তে দেখো এখানে 0 আছে, 0 -4 বা এটা যেহেতু বড় আছে 10 - 4 ধরে নাও, 6 6 দুগুণে কত হচ্ছে 12 বা 2 হচ্ছে। এদিকে কত আছে দেখো এখানে 10 ধরে নাও, যেহেতু এটা 6 আছে তাহলে 0 বদলে 10 - 6 করলে 4, 4 × 4 কত হচ্ছে 16 মানে হচ্ছে 6। তাহলে এটাও মিলছে না, মানে এটাও আমার উত্তর কি হবে না। পরেরটা দেখো অপশন নাম্বার 4 এ দেখো 4 আছে, 4 - 4 মানে 0, 0 ইন্টু যাই করো না কেন এখানে 0 পাবে। রাইট হ্যান্ড সাইডে দেখো 14 - 6 করতে হবে, কারণ 4 - 6 করলে 4টা ছোট, তাহলে 14 - 6 করলে 8, 8 × 4 32 হচ্ছে, মানে 2 হচ্ছে। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে না, মানে এটাও আমার উত্তর হবে না। ডিরেক্টলি আমরা ক্যালকুলেট না করে কিন্তু আমরা অপশন নাম্বার 1 কে কারেক্ট আনসার হিসাবে মার্ক করতে পারছি। এইভাবেই আমরা পরীক্ষার খাতায় এই অঙ্কগুলি সলভ করে নিতে পারবো কয়েক সেকেন্ডে। তোমরা এরকম কনসেপ্ট সহ ট্রিক যদি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে চাও আর কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ট্রিক ও কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে একটি ট্রেন্ডিং প্রশ্ন কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি সেটাই দেখে নেব। এখানে দেখো বলা হচ্ছে ট্রেন এ এবং ট্রেন বি এর গতি, দেখো দুজনেরই গতি দেওয়া আছে বা স্পিড দেওয়া আছে। বলছে এ এবং বি এর যে দৈর্ঘ্য তার অনুপাত দেওয়া আছে দেখো 3:5, মানে লেন্থের যে রেশিও ট্রেন এ আর বি এর সেটা রেশিওতে দেওয়া আছে। বলছে বিপরীত দিক থেকে চলার সময় তারা 12 সেকেন্ডে একে অপরকে সম্পূর্ণরূপে অতিক্রম করে। চলো বাকি প্রশ্নটা দেখার আগে এটা একটু বুঝে নেওয়া যাক। দেখো একটা ট্রেন আছে ট্রেন এ, এই ট্রেন এটা কি করছে, ধরো এই দিক থেকে আসছে, আর এই ট্রেন এটা স্পিড কত দেওয়া আছে, এটা হচ্ছে 46.8 কিলোমিটার/আওয়ারে স্পিডে আসছে। অন্য দিক থেকে বা অপোজিট দিক থেকে কি হচ্ছে, আরেকটা আমাদের ট্রেন আসছে যেটাকে ট্রেন বি বলা হচ্ছে, যা স্পিড দেওয়া আছে 61.2 কিলোমিটার/আওয়ার। আর এদের যে লেন্থ এর অনুপাত 3:5 এ দেওয়া আছে। বলছে এরা দুজন দুজনকে যখন অতিক্রম করছে 12 সেকেন্ড সময় নিচ্ছে। চলো একটা ভিডিও দিয়ে আমরা এটা একটু বুঝে নিই। চলো এবার আমরা যেটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে বেসিক ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় স্পিড ইনটু টাইম। যেহেতু দুটো ট্রেনই চলছে তাহলে আমরা স্পিডের জায়গায় কি নেবো, রিলেটিভ স্পিড ইনটু কি করব টাইম। এবার এই ট্রেন দুটো যখন দুজন দুজনকে কি করবে অতিক্রম করবে, তখন কি হবে দুজন দুজনের যে লেন্থটা সেটা কভার করবে, মানে ডিস্টেন্স হয়ে যাবে এই ট্রেন এ আর ট্রেন বি এর যে লেন্থ সেটার যোগফল, কিন্তু আমরা সেটা জানি না। 3 + 5 8x আমরা ধরে নেবো কি ডিস্টেন্সটা, ইকুয়াল টু রিলেটিভ স্পিড। যেহেতু একে অপরের দিকে যাচ্ছে রিলেটিভ স্পিড কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এটা প্লাস এটা যোগ করলে কত হচ্ছে 108 হয়ে যাচ্ছে কিলোমিটার/আওয়ারে। কিন্তু দেখো টাইমটা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটা মিটার/সেকেন্ডে আমরা চেঞ্জ করে নেবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে, ইন্টু টাইম কত 12 সেকেন্ড লাগছে, তাহলে 12 কাটাকুটি করো এখানে 18 6 আর 108 হয়। এটাকে কাটো 2 দিয়ে, 3 দুগুণে 6, এটা 4 দুগুণে 8, এই 4টাকে আবার এই দিয়ে কাটো, মানে হচ্ছে 3 × 4 = 12। এবার এটা সলভ করলে দেখো 5 3 = 15, 3 কত হচ্ছে 45, মানে x এর ভ্যালু হচ্ছে 45। তাহলে এখান থেকে আমরা এই এ ট্রেনটার লেন্থ কত পেয়ে যাবো, 45 × 3 হয়ে যাবে, এত মিটার হয়ে যাবে কি প্রথম ট্রেনটার লেন্থ। আর সেকেন্ড ট্রেনটার লেন্থ কত হয়ে যাবে, তাহলে যেহেতু রেশিওতে 5 ইউনিট, তাহলে 5 × 45 হয়ে যাবে এই সেকেন্ড ট্রেনটার কি লেন্থ, এত মিটার। কারণ সবকিছু আমরা মিটার আর সেকেন্ডে চেঞ্জ করে নিয়েছি, তাহলে ডিস্টেন্সটা মিটারে আসবে। এবার প্রশ্নতে জিজ্ঞাসা করা হচ্ছে 336 মিটার দীর্ঘ একটি টানেল বা সুড়ঙ্গকে অতিক্রম করতে ট্রেন বি এর কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা সেই একই বেসিক ফর্মুলা যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা নিয়ে কাজ করব। এবার এখানে কি হবে, ডিস্টেন্সটা কি হবে, দেখো একটা ট্রেন আছে, ধরো এটা হচ্ছে ট্রেন বি, এটা কি করছে একটা টানেল, টানেল তো যায় না, তাহলে টানেলটা কি আছে স্টেশনারি আছে, এই টানেলটাকে ক্রস করছে। তাহলে যখন ক্রস করবে ডিস্টেন্সটা কি হবে, এই ট্রেনটার লেন্থ প্লাস এই টানেলটার লেন্থ। এই ট্রেনটার লেন্থ কত 5 × 45, মানে হচ্ছে 225 প্লাস 336 যেটা হচ্ছে টানেলের তোমাদের যে লেন্থ সেটা,
এই দুটোকে যোগ করলে 561 মিটার হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা। ইকুয়াল টু স্পিড, এখানে স্পিড বলতে শুধু ট্রেনই যাচ্ছে, তাহলে ট্রেনের স্পিড যেটা হচ্ছে এখানে দেওয়া আছে 61.2 কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই ইন্টু কি করতে হবে, টাইম যেটা বের করতে হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, সলভ করার আগে এখানে দেখো 5 + 1 6, মানে এটা 11 দিয়ে ডিভিজিবল, আমরা দেখেই বুঝতে পারছি। এবার এইদিকে যেহেতু 11 দিয়ে ডিভিজিবল, তাহলে এইদিকেও 11 এর মাল্টিপল আমাদের থাকতে হবে। এইগুলো দেখো কোনোটাই 11 দিয়ে ডিভিজিবল না, তার মানে এই টা 11 এর মাল্টিপল হবে। দেখো অপশন নাম্বার 4 ছাড়া কোনোটাই 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা ডিরেক্টলি আর ক্যালকুলেট না করে অপশন নাম্বার 4টা কারেক্ট আনসার হিসেবে মার্ক করতে পারবো। তাহলে পুরোটা সলভ করার আগে তোমাকে অবজারভেশন আর অপশনের দিকে অলওয়েজ খেয়াল রাখতে হবে। তোমাদের যদি আজকের এই ক্লাস ভালো লেগে থাকে আর আগামী দিনেও এরকম ট্রিক প্লাস কনসেপ্ট সহ কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় কিভাবে অঙ্কগুলি সলভ করে নিতে পারবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। এই অঙ্কটি টাইম এন্ড ডিস্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে আর আমরা কয়েক সেকেন্ডে কিভাবে এটি সলভ করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে একটি গাড়ি 6 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তা দিয়ে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করে। মানে একটা গাড়ি কার আসছে ধরো, এই কারটা কি করছে, একটা ম্যান যে হেঁটে যাচ্ছে রাস্তা থেকে, যার স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এই মানুষটাকে কি করছে, ওভারটেক করছে। বলছে লোকটি গাড়িটিকে 2 মিনিট পর্যন্ত দেখতে পেয়েছিল। মানে এই ক্রস করার পরে যখন ম্যানটাকে গাড়িটা ক্রস করলো তারপর থেকে বলছে 2 মিনিট পর্যন্ত, মানে 2 মিনিট পর্যন্ত কি হচ্ছে, এই গাড়িটাকে এই ম্যানটা দেখতে পাচ্ছে। মানে ক্রস করে ধরো গাড়িটা এখানে চলে গেছে, এই পর্যন্ত দেখতে পাচ্ছে। বলছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো, মানে গাড়িটার যে স্পিড সেটা তো বলে দেওয়া হয়নি, সেটা জিজ্ঞাসা করা হয়েছে। যদি গাড়িটি অদৃশ্য হওয়ার মুহূর্তে গাড়িটি থেকে লোকটির দূরত্ব 1.2 কিলোমিটার হয়, মানে এই ম্যান আর কারের যে ডিস্টেন্সটা আছে সেটা যদি, যখন এই কারটা ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে তখন এই ডিস্টেন্সটা বলছে কত, 1.2 কিলোমিটার। একটি লোক রাস্তা দিয়ে হাঁটছেন, একটি গাড়ি তার পাশ দিয়ে একই দিকে চলে গেল। তিনি গাড়িটিকে 2 মিনিট পর্যন্ত দেখতে পেলেন, তারপর 2 কিলোমিটার দূরে অদৃশ্য হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ক্রস হওয়ার পর থেকে শুরু হচ্ছে, আগে না। এই ক্রস করলো তারপর থেকে। এবার আমরা যে বেসিক ফর্মুলা জানি সেটাই অ্যাপ্লাই করব, কি, ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইনটু টাইম। এবার এখানে ডিস্টেন্সটা কি হবে, যত দূর এই কার আর ম্যানের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, যত দূর দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে 1.2 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, ইকুয়াল টু স্পিড। স্পিডটা কত হবে, দেখো ম্যানটাও এদিকে যাচ্ছে, কারটাও এদিকে যাচ্ছে, মানে সেম দিকে যাচ্ছে, দুজনেই যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড বের করতে হবে। আর একই দিকে যাচ্ছে, তাই জন্য যেটা বেশি স্পিডে সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে কারের স্পিড সি মাইনাস এই 6, যেটা হচ্ছে ম্যানের স্পিড, এটা বিয়োগ করব। করলে এটা কি হচ্ছে, কিলোমিটার পার আওয়ারে আসবে। ইন্টু কি হবে, টাইম। এখানে দেখো 2 মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছে, তাহলে টাইমটা কত, 2 মিনিট। কিন্তু মিনিটটাকে আমাকে আওয়ারে চেঞ্জ করতে হবে, কারণ সবগুলো কিলোমিটার আর আওয়ারে আছে। তাহলে মিনিটটাকে আওয়ারে চেঞ্জ করতে গেলে আমরা কি করব, 60 দিয়ে ডিভাইড করব। এবার ক্যালকুলেট করো, 2 × 30 কত হবে, 60 হবে। নেক্সট এটা ক্রস মাল্টিপ্লাই করো, 30 × 1.2 করলে কত হবে, 36। কারণ 12 × 3 36, আর এই জিরোটার সাথে এই ডেসিমেলটা কেটে যাবে। তাহলে এটা সমান সমান কি হচ্ছে, সি মাইনাস 6। এখান থেকে তোমরা সি পেয়ে যাবে, সি সমান সমান কি হয়ে যাবে, সি সমান সমান হয়ে যাবে 36 প্লাস 6, মানে হচ্ছে 42। তাহলে 42 কিলোমিটার পার আওয়ার কি কারের স্পিড, যেটা তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে রিপিট হয়েছে এবং আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই কনসেপ্ট এবং ট্রিক সহ আমরা পরীক্ষার খাতায় কিভাবে এটা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে একটি গাড়ি এবং একটি বাস উভয়ই একই দিকে যাচ্ছে। প্রশ্ন অনুযায়ী যদি ধরো একটা কার এই দিকে যাচ্ছে, তাহলে সেম দিকেই কি হবে, একটা বাস যাবে, মানে দুজনেই সেম দিকে যাচ্ছে। সকাল 7:30, মানে সময়টা কি ঘড়িতে, ঘড়িতে যখন 7:30 বাজে, সকালবেলা 7:30 AM, তখন বলছে গাড়িটি
ঘন্টায় এত কিলোমিটার বেগে বাসটির এত কিলোমিটার পিছনে ছিল। মানে ফর এক্সাম্পল ধরো বাসটা এইখানে আছে, তাহলে বাসটার থেকে বলছে এই যখন 7:30 বাজে তখন কারটা কি হয়েছে আরো পিছনের দিকে আছে। কত পিছনের দিকে আছে সেটা হচ্ছে 4.2 কিলোমিটার ডিস্টেন্স পিছনে আছে কারটা। মানে বাসটা এগিয়ে আছে, কারটা পিছনে আছে। আর বলছে যে কারটা স্পিড দিয়ে দেওয়া হয়েছে সেটা কত, কারটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে কি হচ্ছে কারটা যাচ্ছিল। এবার দেখো প্রশ্নে বলছে সকাল 8:15 মানে সময়টা যখন চেঞ্জ হয়ে 7:30 থেকে 8:15 বাজে ঘড়িতে, তখন বলছে যে গাড়িটি বাসটির এত কিলোমিটার সামনে ছিল। তাহলে বাসটা যদি ধরো এখানে থাকে, আবার বলছে যে কারটা এগিয়ে গেছে, মানে পিছনে আর নেই, কারটা এগিয়ে গেছে কত কিলোমিটার ডিস্টেন্স আরো বেশি কারটা তাহলে ট্রাভেল করছে, বলছে 15.8 কিলোমিটার কারটা আরো সামনের দিকে এগিয়ে গেছে বাসের থেকে। এখানে প্রশ্ন হচ্ছে গাড়িটির যে গতিবেগ এবং বাসটির গতিবেগের অনুপাত কত সেটা বের করতে হবে। গাড়ি এবং একটি বাস একই দিকে যাচ্ছিল। সকাল 7:30 গাড়িটি বাসের পেছনে ছিল। গাড়িটির গতিবেগ বাসের থেকে বেশি ছিল। সকাল 8:15 গাড়িটি বাসের সামনে চলে গেল। সব থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, দেখো গাড়ির যে গতিবেগ সেটা 72 কিলোমিটার পার আওয়ার আছে, মানে 9 দিয়ে ডিভিজিবল। কিন্তু অনেক কটা প্রশ্নই কি হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই জন্য আমরা কি করবো না, রিস্ক নেবো না। আবার এর স্পিডটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় আবার 9টা কেটেও যেতে পারে, তাই জন্য আমরা এইভাবে মার্ক করবো না এই প্রশ্নটা। তাহলে কিভাবে করব, দেখো এই যে 7:30 থেকে 8:15 টাইমের ডিফারেন্স কত, দেখো এখান থেকে যদি 8টা বাজে তাহলে 30 মিনিট আরো বাড়বে, আর এখানে 15 মিনিট, মানে টোটাল হচ্ছে 45 মিনিট। তাহলে এই যা কিছুই হচ্ছে 7:30 থেকে কি হচ্ছে 8:15 মধ্যে বলছে, মানে টাইমটা হচ্ছে কি 45 মিনিটের টাইম। এবার দেখো এটা আমরা টাইম জানি, এটা হচ্ছে স্পিড, আর স্পিড ইন্টু টাইম কি হয়, স্পিড ইন্টু টাইম গুণ করলে সবসময় কি হয় ডিস্টেন্স হয়, এটা বেসিক ফর্মুলা। তাহলে এই কারের যে ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো, দেখো কার এত স্পিডে যাচ্ছে এত টাইমে যাচ্ছে, তাহলে গুণ করো 72 কিলোমিটার পার আওয়ার ইন্টু কি করবো 45টা যেহেতু মিনিটে আছে, এটা যেহেতু পার আওয়ারে আছে, এটা আওয়ারে চেঞ্জ করে নাও, তাহলে 45/60। এবার কাটাকুটি করো, 15 4 কত হবে 60, 60 15 3 কত হবে 45, আর 4 ইন্টু 18 কত হয় 72, মানে 18 ইন্টু 3 মানে হচ্ছে 54 কিলোমিটার। তাহলে এই যে টাইমটা 45 মিনিটে কার কত ডিস্টেন্স যাচ্ছে, কারের ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। এবার এরকম ভাবে তাহলে আমরা বাসের ডিস্টেন্সটাও পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো বাস যখন এখানে আছে তার মানে কি হচ্ছে বাসকে এই ডিস্টেন্সটা আর কভার করতে হচ্ছে না, 7:30টার পরে বাস তো এই দিকে যাবে, তাহলে এটা আর করতে হচ্ছে না, মানে এটা অতিরিক্ত সি কভার করেছিল। তাহলে সি এর যে ডিস্টেন্সটা 54, তার থেকে কি করবে এই যে বাসটা আছে 4.2 কিলোমিটার কম ডিস্টেন্স কভার করবে। আবার দেখো বাসটা 8:15 এখানেই আছে, মানে এখানে থেমে যাচ্ছে, কিন্তু দেখো কার এতটা ডিস্টেন্স আরো এক্সট্রা গেছিল যেটা বাস যায়নি, তার মানে এখান থেকে আরো এই ডিস্টেন্সটা বাদ দিয়ে দেবো, কারণ বাস তো এই ডিস্টেন্সটাও কভার করেনি। যদি এটা ক্যালকুলেট করো 4.2 আর 15.8 যোগ করলে 20, এর থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 34 কিলোমিটার। তাহলে দুজনের ডিস্টেন্সের রেশিও পেয়ে গেলাম। এটা কাটাকুটি করো 27 হবে, আর এটা হবে 17 2 দিয়ে কাটলে, মানে এটা ইস টু এটা। এবার যেহেতু টাইমটা ফিক্সড, যা কিছুই হলো 45 মিনিটে হলো, মানে টাইমটা কি হলো ফিক্সড হলো। টাইমটা ফিক্সড হলে দেখো ইকুয়াল টু এইদিকে স্পিড এদিকে ডিস্টেন্স, মানে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে যেটাই ডিস্টেন্সের রেশিও সেটাই হয়ে যাবে স্পিডের রেশিও, তাহলে এটা স্পিডের রেশিও। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই এই প্রশ্নটা স্কিপ করছিলে, কিন্তু কত সুন্দরভাবে কনসেপ্ট এবং ট্রিক দ্বারা আমরা পরীক্ষার খাতায় এটা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারবো। তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি এরকম অসাধারণ কন্টেন্ট পেতে চাও, পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করতে পারবে সেগুলি শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। আজকের ক্লাসটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা তোমরা সকলেই থাম্বনেল দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ক্লাসে এই দুটি অঙ্ক যেটি একই রকম দেখতে কিন্তু ভিন্ন, আমরা এই দুটি প্রশ্নের মধ্যে পার্থক্য কিভাবে বুঝতে পারবো আর কয়েক সেকেন্ডে কিভাবে এই দুটি প্রশ্ন আমরা পরীক্ষার খাতায় সলভ করতে পারবো সেটাই শিখে নেওয়া যাক।
প্রথম প্রশ্নে দেখো এখানে বলছে এ এবং বি একটি 600 মিটার বৃত্তাকার পথে 3600 মিটারে দৌড়াচ্ছিল। মানে একবার ঘুরে এলে কি হবে, 600 মিটার পুরো সার্কুলার পাথটা। এরকম কবার ঘুরবে তাহলে, যেহেতু টোটাল রেসটা হচ্ছে 3600, তাহলে এর 6 টাইমস হচ্ছে এটা, মানে 6বার ঘুরবে, মানে 6 পাক দৌড়ালে তবে পুরো রেসটা কমপ্লিট হবে। দৌড় শুরুর 15 মিনিট পর তারা প্রথমবার প্রারম্ভিক বিন্দুতে মিলিত হলো। মানে স্টার্টিং পয়েন্টে তারা যে দৌড়টা স্টার্ট হলো যেখান থেকে, সেখানে আবার পৌঁছাতে তাদের টোটাল 15 মিনিট লেগে গেল, মানে দুজনের একসাথে পৌঁছাতে। দৌড় শুরুর প্রারম্ভিক বিন্দুতে মিলিত হয়। বি এর গতির অর্ধেক গতিতে দৌড়ায়। মোট দৌড় ছিল 3600 মিটারের। এবার বলছে যদি বি এর গতির অর্ধেক গতিতে দৌড়ায়, তাহলে বি এর স্পিডটা বলছে এ এর যে গতি তার হাফ। তাহলে প্রশ্ন হচ্ছে দৌড় সম্পন্ন করতে বি এর কত সময় বা মিনিটে লাগলো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে যেটা তোমাদের মেনলি দেওয়া আছে সেটা হচ্ছে স্পিডের রেশিও। কাদের দুজনের, একজন হচ্ছে এ এবং বি এর কি হচ্ছে স্পিডের রেশিওটা দেওয়া আছে। যেহেতু দেখো বলেছে এ এর গতির অর্ধেক হচ্ছে বি, তাহলে যদি আমরা এ এর গতিটা 2 ধরে নিই, তাহলে 2 কে যদি 2 দিয়ে ভাগ করি, অর্ধেক কি হচ্ছে বি হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার তাহলে টাইমটা কি হবে, দেখো দুজনেই তো 3600 মিটার টোটাল দৌড়াবে, মানে ডিস্টেন্সটা সেম। ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে কি স্পিড আর টাইমের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কি 1:2। তাহলে আমরা বলতে পারি যে এ এর টাইম যদি 1x হয়, তাহলে বি এর টাইম লাগবে 2x টোটাল ডিস্টেন্সটা কভার করতে। তাহলে এরা দুজনে একসাথে কখন মিট করবে, যখন এই দুটো টাইমের এলসিএম হবে। যেরকম আমরা ঘড়ির অঙ্কে করতাম, একটা ঘড়ি 15 সেকেন্ড পর পর বাজছে, আরেকটা ধরো 30 সেকেন্ড পর পর বাজছে, তাহলে ওদের এলসিএম নিয়ে নিতাম যাতে করে বুঝতে পারতাম যে একসাথে কখন বাজছে। এটা যেহেতু এখানে প্রারম্ভিক বিন্দুতে মিট করছে বলছে, আমরা এটা এরকমই দুটো টাইম যেহেতু এখানে আছে, টাইমের এলসিএম নিয়ে নেবো। তাহলে 1x আর 2x এর এলসিএম কত হয়ে যাবে, 2x। মানে ওদের 2x টাইম লাগবে আবার মিলিত হতে, মানে ওরা যখন মিট করবে তখন 2x টাইম লাগবে। আর এই 2x টাইমটা সমান সমান কত দেওয়া আছে, দেখো 15 মিনিট দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে এই যে 2x যেটা বি এর টাইম লাগছিল, যেহেতু 2x সমান 15 মিনিট, তাহলে বি এরও কত টাইম লাগছে, 15 মিনিট টাইম লাগছে। এই 15 মিনিট টাইম কখন লাগছে, যখন সে 600 মিটারের ট্র্যাকটা পুরো কভার করছে। কিন্তু আমাকে বলছে পুরো রেসটা কভার করতে কত লাগবে, মানে 600, 6 গুণ হচ্ছে 3600। টাইমটাও যেহেতু বেশি ডিস্টেন্স কভার করতে হবে, যেহেতু 6 গুণ বেশি ডিস্টেন্স কভার করছে, তাহলে 6 গুণ বেশি টাইম লাগবে। 15 into 6 মানে হচ্ছে 90 মিনিট টাইম লাগবে কি এই বি এর পুরো এই রেসটা কমপ্লিট করতে। এবার এই নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো এ এবং বি এর মধ্যে 600 মিটারের বৃত্তাকার পথে 3600 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এখানেও 600 মিটারের ট্র্যাক, মানে একবার ঘুরলে 600 মিটার, আর টোটাল ডিস্টেন্সটা 3600, মানে 6বার ঘুরতে হবে বা 6 পাক ঘুরতে হবে। এবার বলছে দৌড় শুরুর 5 মিনিট পর, মানে যা যা হচ্ছে 5 মিনিটের পরে হচ্ছে, বলছে দৌড় চলাকালীন তারা প্রথমবার মিলিত হয়। এখানে টুইস্ট দেখো, এখানে কখন মিলিত হচ্ছে, 5 মিনিট পরে। কিন্তু কোথায় মিলিত হচ্ছে প্রথমবার, যেরকম আগের প্রশ্নে তোমার দেওয়া ছিল স্টার্টিং পয়েন্টে, এখানে কিন্তু স্টার্টিং পয়েন্টে দেওয়া নেই। তাহলে স্টার্টিং পয়েন্টে যেহেতু দেওয়া নেই, এখানেই হচ্ছে প্রশ্নর ডিফারেন্স। এ এবং বি এর মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এ খুব দ্রুত দৌড়াচ্ছে, বি কিন্তু অনেক ধীরে চলছে। দৌড় চলাকালীন তারা প্রথমবার মিলিত হলো। এ দৌড় সম্পন্ন করলো, বি এর কত সময় লাগবে? তাহলে এটা কিভাবে করবো, তার আগে দেখো কি কি দেওয়া আছে। বলছে যদি বি এর গতির 1/4 গতিতে দৌড়ায়, তাহলে দৌড় সম্পন্ন করতে বি এর কত সময় লাগছে। এখানেও বি এর টাইম লাগছে, কিন্তু দেখো এখানে যে এ এবং বি এর যে তোমার স্পিডের রেশিওটা সেটা আলাদা দেওয়া আছে। কিভাবে আলাদা দেওয়া আছে, বলছে যদি এ 4 ইউনিট দৌড়ায়, তাহলে 4 ডিভাইডেড বাই 4 মানে 1 ইউনিট কে দৌড়াবে, বি। মানে হচ্ছে 4:1 রেশিওতে স্পিডটা দেওয়া আছে। এবার যেহেতু এখানেও 600 মিটারের ট্র্যাক আর টোটাল ডিস্টেন্সটা এটা দুজনের জন্যই সেম, তাহলে টাইমটা কি হয়ে যাবে, এদের ইনভার্স, মানে হয়ে যাবে 1:4। এবার এই যে অঙ্কটা হচ্ছে, এই অঙ্কর ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিডের ইউজ করব। কেন রিলেটিভ স্পিড, কারণ কোথায় মিট করছে আমরা সেটা জানি না।
এবার রিলেটিভ স্পিড কি আমরা ইউজ করব, যখন দুজনে সেম দিকে যাচ্ছে, মানে এ এবং বি কি হচ্ছে একই দিকে দৌড়াচ্ছে আমরা ধরে নেবো। তো একই দিকে দৌড়ালে কি হয়ে যায়, রিলেটিভ স্পিডটা কমে যায়। তার মানে আমাদের যে স্পিডটা আছে সেটা যদি আমরা 4x আর 1x ধরে নিই, যেহেতু দুজনে সেম দিকে যাচ্ছে, তাহলে এখানে ডিফারেন্স হয়ে যাবে আমাদের রিলেটিভ স্পিড, মানে 4x মাইনাস 1x মানে হয়ে যাবে কত, হয়ে যাবে 3x। তখন যে টাইমটা লাগছে সেটা কত বলছে, 5 মিনিট টাইম লাগছে। তাহলে 5 মিনিট টাইম লাগছে কখন, যখন স্পিডটা 3x হচ্ছে। এবার যেহেতু আমাদের বি এর সময় বের করতে হবে, তাহলে আমাদের বি এর স্পিডটা যদি আমরা দেখি সেটা কত, 1x। আচ্ছা 1x হয়ে যাচ্ছে স্পিড, মানে স্পিডটা কমে যাচ্ছে, যখন স্পিডটা কমে যায় তত টাইমটা কি হয়ে যাবে, বেড়ে যাবে যদি ডিস্টেন্সটা সেম থাকে। তাহলে এই যে স্পিডটা কত কমলো, ডিভাইডেড বাই 3 হলো, তাহলে এই টাইমটা কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য ইন্টু 3 হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে 15 মিনিট। তাহলে এই 1x স্পিড নিয়ে বি এর এই 600 মিটার দৌড়াতে, মানে এক পাক দৌড়াতে 15 মিনিট লাগছে। কিন্তু আমাদের বলেছে যে 3600 মিটার দৌড়াতে হবে, মানে এর 6 গুণ। তাহলে 15 মিনিট লাগছে 600 মিটারে তার। এবার তার থেকেও বেশি দৌড়াতে হবে, মানে হচ্ছে 600-র বদলে 3600 মিটার দৌড়াতে হবে, মানে বেশি দৌড়াতে হবে, তাহলে বেশি টাইম লাগবে। তাহলে বেশি কত টাইম লাগবে, 6 গুণ বেশি টাইম লাগবে। তাহলে 15 × 6 কত হয়ে যাবে, 90 মিনিট। তাহলে 90 মিনিট হয়ে যাবে এখানে কি কারেক্ট আনসার। এবার নিশ্চয়ই তোমাদের সকলের এই দুটি যে টাইপ আছে অঙ্কে, সেই দুটি টাইপের মধ্যে ক্ল্যারিফিকেশন তোমরা পেয়ে গেছো। তোমরা নিশ্চয়ই এবার পরীক্ষার খাতায় এলে এগুলি তোমরা কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করতে পারবে সেটা শিখে নিয়েছো। আর তোমাদের জন্য তো রয়েছে দুটি কুইজ, যেটা এই দুটি প্রশ্ন রিলেটেড আছে। সলভ করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কত সেকেন্ড টাইম লাগলো। চলো দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে এক্স এবং ওয়াই দুটি বন্দর যা 780 কিলোমিটার দূরে আছে। মানে আমরা এখানে দুটো পোর্টের কথা জানতে পারছি, একটা হচ্ছে এক্স পোর্ট আর একটা হচ্ছে আর একটা নাম হচ্ছে ওয়াই পোর্ট। এই দুটো পোর্টের মাঝখানে যে দূরত্ব সেটা কত দেয়া আছে, সেটা দেওয়া আছে 780 কিলোমিটার। এবার বলছে একটি নৌকা রাত 10টার সময় এক্স থেকে যাত্রা শুরু করে 130 কিমি/ঘন্টা বেগে ওয়াই এর দিকে যায়। মানে এখানে এক্স থেকে একটা কি করছে, নৌকা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, চলা স্টার্ট করছে, যেটা ধরে নাও এ নামের একটা নৌকা, যেটা রাত 10টার সময় চলতে শুরু করছে। আর সেটা কত স্পিডে যাচ্ছে দেখো, 130 কিলোমিটার/আওয়ার হচ্ছে এই নৌকাটার স্পিড, আর এটা ওয়াই এর দিকে যাচ্ছে। অন্যদিকে বলছে আরেকটি নৌকা রাত 11টায় ওয়াই থেকে যাত্রা শুরু করে 70 কিমি/ঘন্টা বেগে এক্স এর দিকে যায়। তাহলে এই দিক থেকে আরেকটা কি করছে, ওয়াই এর দিক থেকে এক্স এর দিকে আরেকটা নৌকা আসছে, সেটাকে আমরা বি ধরে নিই। এই নৌকাটার স্পিড বলে দিয়েছে 70 কিলোমিটার/আওয়ার। আর এটা 10টার সময় না, এটা বলছে তার 1 ঘন্টা পরে 11টার সময় স্টার্ট হয়েছে। তোমাদের বলছে তারা কখন মিলিত হবে, মানে কখন তারা একসাথে মিট করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এই মিটিং এর অঙ্কে তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে, স্টার্টিং টাইমটা সমান করতে হবে, সেম করতে হবে। এখানে দেখো 10টার সময় শুরু হচ্ছে, এখানে 11টা, এটা হলে হবে না। তাহলে দুটোকে আমরা কি করব, 11টার সময় স্টার্ট করব। তাহলে 11টার সময় যদি স্টার্ট করি, তাহলে এ আরেকটু এগিয়ে আসবে, মানে এক্স এর থেকে আরেকটু এগিয়ে আসবে। এই প্রথম বোর্ডটা কতটা এগিয়ে আসবে দেখো, 1 ঘন্টায় 30 কিমি যায়। 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টাই হচ্ছে, মানে এ আরো 130 কিমি এইদিকে এগিয়ে আসবে 10টা থেকে 11টা পর্যন্ত। এই যে এক্স আর ওয়াই বা এ আর বি এর মধ্যে যে দূরত্ব 780 কিলোমিটার ছিল, এটা কমে যাবে, কত কমে যাবে, 130, কারণ 130 কিলোমিটার এ একটু এগিয়ে এসছে, তাহলে এর থেকে 130 বিয়োগ করলে 650 কিমি হবে এই এ আর বি এর মধ্যে এখন দূরত্ব, যখন স্টার্টিং টাইমটা আমরা সেম করে দিলাম। এবার স্টার্টিং টাইমটা সেম হয়ে গেছে, যেহেতু আমরা বেসিক ফর্মুলা যেটা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে এ বি দুটো বোটই চলছে, তাই জন্য এখানে রিলেটিভ স্পিড হবে ইন্টু কি টাইম।
এবার ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করতে হবে, রিমেনিং ডিস্টেন্স হচ্ছে 650 ইকুয়াল টু, দেখো রিলেটিভ স্পিড, দেখো দুজন অপোজিট দিকে যাচ্ছে বা একে অপরের দিকে যাচ্ছে, তাই জন্য স্পিডটা বেড়ে যাবে। তাহলে এর স্পিড হচ্ছে 130 আর এই বোটটার স্পিড হচ্ছে 70, দুটোকে অ্যাড করলে কত হবে, 200 কিলোমিটার পার আওয়ার হবে। ইন্টু টাইম আমাদেরকে বের করতে হবে, এটা আমাদের প্রশ্ন। এবার দেখো এই জিরোটা আর এই জিরোটা কেটে দিতে পারছো। এবার একটু ক্যালকুলেট করে নাও, 65 কে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি, 3 বার পুরোপুরি যাবে, 3×20 কি হয়, 60 হয়, 60 হয়, মানে 3 আওয়ার হয়ে গেল। এবার দেখো 5/20 রিমেনিং আছে, এই 5/20 আওয়ার যেটা আছে মিনিটে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 20 × 3 কি হলো 60, মানে 3 5 15, মানে 3 আওয়ার 15 মিনিট হয়ে যাচ্ছে টাইমটা। কখন থেকে, 11টার পর থেকে। তাহলে এর সাথে যদি আমরা 3 আওয়ার 15 মিনিট অ্যাড করি, তাহলে আমাদের মিটিং টাইমটা বেরিয়ে যাবে, যেটা হচ্ছে 2:15 AM। তো এটাই হচ্ছে তোমাদের ফাইনাল আনসার। তোমাদের যদি আজকের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি এরকম কনসেপ্ট প্লাস ট্রিক সহ কয়েক সেকেন্ডে প্রশ্নগুলি কিভাবে সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আরো এরকম অসাধারণ কনসেপ্টস এবং ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। আমি দেখলাম তোমরা অনেকেই এই অঙ্কটি স্কিপ করছো। এই ট্রেন্ডিং অঙ্কটি আমরা স্কিপ না করে কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারি, চলো শিখে নেওয়া যাক। এখানে দেখো বলা হচ্ছে বিপরীত দিকে চলমান দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে যথাক্রমে 30 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে। এটার মানে কি, ধরো এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা আমরা একটা নাম দিয়ে দিই T1 ট্রেন। তাহলে এর অপোজিট থেকে বলছে বা বিপরীত দিক থেকে বলছে আর একটা ট্রেন আসছে, এই ট্রেনটা চলো নাম দিয়ে দেয়া যাক T2। বলছে এই দুটো ট্রেন যখন প্ল্যাটফর্মে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, এই মানুষটাকে যখন এরা ক্রস করছে, প্রথম ট্রেনটার লাগছে কত, 30 সেকেন্ড এই মানুষটাকে ক্রস করতে বা অতিক্রম করতে, আর T2 যে ট্রেনটা আছে তার এই একই মানুষকে ক্রস করতে লাগছে কত, 15 সেকেন্ড। আর কি বলছে প্রশ্নে, এখানে বলছে এবং তারা পরস্পরকে 25 সেকেন্ডে অতিক্রম করে। মানে এই ট্রেনটা যখন এই ট্রেনটাকে ক্রস করবে বা একে অপরকে যখন ক্রস করবে, তাদের আবার 25 সেকেন্ড লাগছে। এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, মানে তাদের যে স্পিড, সেই স্পিডের রেশিও। আচ্ছা, আমরা তো এখানে কারোরই স্পিড জানি না, তাহলে কি করব, এই প্রথম ট্রেনটা ধরো স্পিডটাকে আমরা ধরে নিচ্ছি a মিটার পার সেকেন্ড, আর সেকেন্ড ট্রেনটার যে স্পিড সেটা ধরে নিচ্ছি b মিটার পার সেকেন্ড। এবার তোমাদের যে কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে, মনে রাখবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে যখন কোনো ট্রেন একটা মানুষকে অতিক্রম করে, এই মানুষের কোনো লেন্থ আমরা ধরি না, মানে মানুষের কোনো ডিস্টেন্স বা লেন্থ থাকে না। যখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে, মানে ট্রেন তার নিজের ডিস্টেন্স বা নিজের লেন্থটাই ক্রস করছে। তাহলে এই যে ফর্মুলাটা আমরা জানি, বেসিক ফর্মুলা, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা যদি এই প্রথম ক্ষেত্রে আমরা ইউজ করি, এখানে ডিস্টেন্স কি হয়ে যাবে, এখানে ডিস্টেন্স হচ্ছে এই ট্রেনের লেন্থ, সেটা সমান সমান কি হবে, স্পিড ইন্টু টাইম। স্পিড কত, ট্রেনটাই যাচ্ছে, তাহলে ট্রেনটার স্পিড a ইন্টু টাইম কত, 30 সেকেন্ড, তাহলে ইন্টু 30। তাহলে এই যে 30 এটা পেলে, এই 30 এটা আর কিছুই না, এই 30 এটা হচ্ছে লেন্থ অফ দি ফার্স্ট ট্রেন বা ফার্স্ট ট্রেনের ডিস্টেন্সটা যেটা কভার হচ্ছে। এই একই ভাবে সেকেন্ড ট্রেনটার আমরা লেন্থ বের করে নিতে পারবো, কিভাবে, এখানে স্পিড এটা, এটা টাইম, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, 15b হয়ে যাবে এই সেকেন্ড ট্রেনটার লেন্থ বা যে ডিস্টেন্সটা কভার করছে। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম। পরে আমরা পরবর্তী স্টেটমেন্টটা দেখবো, যেখানে বলছে পরস্পরকে যখন ওরা অতিক্রম করছে ওদের লাগছে 25 সেকেন্ড। তাহলে টাইমটা এখানে কত হচ্ছে, এখানে টাইমটা হচ্ছে 25 সেকেন্ড। আর স্পিডটা কি হবে, এরা যেহেতু দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, তাহলে এরা দুজনেই চলছে, মানে দুজনের স্পিডটা কি করব, আমরা যোগ করে নেব, কারণ অপোজিট দিকে গেলে স্পিডটা বেশি হয়। তাহলে a প্লাস b কি হয়ে যাবে, এখানে স্পিড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে স্পিড আর ইনটু এটা হচ্ছে টাইম।
এটা সমান সমান ডিস্টেন্স। এবার যখন ট্রেন দুটো একে অপরকে ক্রস করছে তার মানে দুজনেরই যে ডিস্টেন্স সেটা কভার করবে। তাহলে এখানে 30A এখানে 15B যোগ করলে কি হচ্ছে 30A প্লাস 15B হয়ে যাবে এখানে ডিস্টেন্সটা। এর পরের স্টেপটা তোমরা যেটা করতে পারো, তোমাদের হাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে তোমরা অপশন টেস্ট করতে পারো বা এটা সলভ করতে পারো। দেখো যদি অপশন টেস্ট আমরা করি, প্রথমে দেখো 2:1 আছে রেশিওতে, মানে এ যদি 2 হয় বি কত হবে 1 হবে অ্যাকর্ডিং টু দিস রেশিও ফার্স্ট অপশনে যেটা দেওয়া আছে। তাহলে এই 2 আর 1 এখানে যদি পুট করি, দেখো 30 ইন্টু 2 হচ্ছে 60 আর 15 ইন্টু 1 কত হচ্ছে 15, তাহলে 60 প্লাস 15 মানে হচ্ছে 75 এইদিকে। এবার এদিকে দেখো 2 + 1 3, 3 ইন্টু 25 75, দুদিকে মিলে যাচ্ছে, মানে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 1। চোখ বন্ধ করে আমরা কারেক্ট আনসার হিসেবে মার্ক করতে পারবো। বা আমরা কি করতে পারি, এটা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখো 30A আছে, এখানে দেখো 25 ইন্টু A 25A, তাহলে 30A মাইনাস 25A যদি করো তাহলে কত হচ্ছে 5A হচ্ছে। এটা সমান সমান দেখো এখানে 25B আর এখানে 15B, তাহলে 25B মাইনাস 15B মানে হচ্ছে 10B হয়ে যাবে। এটা কাটাকুটি করো, 5 2s কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে A/B বা A/B সমান সমান কি হচ্ছে 2/1 বা 2:1। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি আজকের ক্লাসের কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি তোমরা এরকম শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট সহ কয়েক সেকেন্ডে কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলি সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কন্টেন্টস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।